সবাই মুখ খুলে কীর্তন করো। নাম যজ্ঞন তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। वाञ्छाकल्पतरुर्भश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। वासुदेवाय हरे वासुदेवाय। हरे वासुदेवाय हरे वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हे वासुदेवाय हरि वासुदेवाय। वासुदेवाय हरि वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हे ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। आनंदालेया माया विग्रह है छवि सुंदर तस्य माया महात्रिमिरस्त्रदाय चैतन्य चंद्राय नमः नमो। ओम नमो भगवते वासुदेवाय। सबाई मिले नित्यानंद नमस्तुभ्यं कलिज्ञान दीपानिधे कलिकालौषनाशाय जाह्वापताय नमो। हरि कृष्ण भक्त रूप स्वरूपा
Avtaram Bhaktarigam Namamami Bhakta Bhaktikam Navitu Lashmidebai Priyavike Namaskacha Krishna Bhakti Pradevi Swata Vata Namo Namo Radhe Radhe Namanilachal Nivashai Nitai Paramahaya Balabhadra Subhadraya Jagannathaya Namo Namo Krishna Karuna Sindha Dinavandha Jagannatha Gopeshtaga Ekakanta Radhakanta Namaste Saptu Kanchana Durangi Radhe Vrindavaneshwari Rishabhanu Shutedevi Swam Namami Haripriya Vashanatan Sri Raghunath Sri Devi Gopal Bhatta Dashraghunath Ei Sai Gosai Kari Charana Bandhan Jahaite Vigna Nasha Vishapura Radhe 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 Bal Vrindavane Chal Shabai Radhe Radhe Bal Vrindavane Chal Radhe Radhe Bal Vrindavane Chal He Vadan Bhare Bal Vrindavane Chal He Premanande Bal Vrindavane Chal He Radhe Radhe Bal Vrindavane Chal He Dui Bahu Tuliya Bal Vrindavane Chal Jaya Radhe Jaya Radhe Jaya Radhe Jaya Radhe Jaya Radhe Jaya Radhe
बोले परम दयाल परम कृपाल आपन श्रील गुरु महाराज जी के दयार ठाकुर शिला नित्यानंद प्रभु के समवेत गौर भक्त वृंद की प्रेम परिपूर्ण प्रेमेर अवतार श्रीमान चैतन्य महाप्रभु के परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र जी की अपार करुणामयी श्रीमती राधा ठाकुरानी के समवेत गौर भक्त वृंद की जय जय श्रीनिताय गौर प्रेमानंदे हरि हरि চলো এবার আমি শ্রীমদ্ ভাগবতমে প্রবেশ করছি। প্রবেশ করার পূর্বে সবার কাছে আমার একটা বিশেষ অনুরোধ আছে। অনুরোধ হলো এটা, আমি যখনই যেইখানে, বিশেষ করে আমার কথা বলছি, আমি যখন পাঠ করতে যাব, যেখানে যারা আমাকে পাঠের জন্য ডাকবেন, আমি যেদিনকে পাঠ করব, আমার জন্য শুধুমাত্র এই রকম সোফা বা কিছু, এটা আমার জন্য রাখবেন না। এতে আমার নিজেকে নিজের কাছে অপরাধী মনে হয়। হ্যাঁ, আমাদের ভাগবতের কতগুলো নিয়ম আছে। হ্যাঁ, ভাগবত পদ্মাসনে বসেই আলোচনা করা উত্তম। হ্যাঁ, এসবে বসে ভগবানের কথা বলা এক ধরনের দৃষ্টতা আমার কাছে মনে হয়। আমরা ভগবানের সেবাটা কিসে বসে দেই? আসনে বসে। তো আসনে আসন করে বসতে হয়, আসন শুদ্ধির একটা ব্যাপার থাকে। তো আমি যখনই যেখানে পাঠ করব, যারা যারা আমাকে নিয়ে আসবেন, সবাইকে বলবো যে আমার নিচে ব্যাসাসনের উপরে একটা আসনে বসতে দিলেই উত্তম। এগুলো কাদের জন্য? যারা একটু বয়স হয়ে গেছে, এখন আর ওই আসন করে বসতে পারছে না, তাদের জন্য এটা দরকার। আমি তো এখনো সেই বয়সে যাইনি, তাই আমার একটা অনুরোধ রইল, যারা এর পরবর্তী সময় যখনই আমায় পাঠে ডাকবেন, এই সোফা সেটটা আমার জন্য কোনো সময় রাখবেন না। আমার জন্য এমনি আসন দিবেন, আমি এমনি আসনে পাঠ করতে অভ্যস্ত। এতে নিজের কাছে নিজেকেই কেমন যেন একটা ইতস্থ আমার মনে হয়। ভগবানের কথা কিংবা শ্রবণ করা কিংবা বর্ণন করা উত্তম হলো পদ্মাসন কিংবা সুখাসনে বসে। যাদের বিভিন্ন সমস্যা আছে, না কারো মাজায় সমস্যা, হাঁটুতে বসতে পারে না, তাদের জন্য চেয়ার, সেটা পরিস্থিতি সাপেক্ষে। কিন্তু যারা পারে তারা বসে পাঠ করা এবং শ্রবণ করাই অতীব উত্তম। জয় নিতাই। তো চলুন আমরা আদ্যকার ভাগবতীয় আলোচনায় প্রবেশ করি। একদিন নৈমিষা রণ্যবনে সুখদেব গোস্বামী আমার বসিয়াছেন শ্রোতাসনে বসিয়াছে কত জ্ঞানী গুণী, 60,000 বসিয়াছে ঋষি আর মুনি।
এক এক করে শ্লোক সুখদেব করেছেন আলোচনা, যাহা হইতে ঘুচে জীবের যতেক যন্ত্রণা। তারি মধ্যে একই শ্লোক করিব বর্ণনা, সবে মিলে ভক্তবৃন্দ শ্রবণে করুণ হয়ে কমনা। পরময় অমৃতময় শ্রী ভাগবত কথা, যাহা শ্রবণেতে যায় মনের সকল ব্যথা। সেই পরমামৃত যে করে শ্রবণ, তাহারি তো হয় আমার গোবিন্দ দর্শন। এক এবত যেই বিপ্র বৈষ্ণব ভুবি ভজ্যতে সহস্রায়ম ভজিতম, তেন দ্বিজনম নাত্র সংশয়ঃ। এই শ্লোক দেবাদিদেব মহাদেব বলছেন। কি বললেন? দেবাদিদেব মহাদেব বলিলেন, হে বিপ্র, এক এব তু জয়ী বিপ্র বৈষ্ণব ভুবি ভজ্যতে। অর্থাৎ বিপ্র মানে রাজা। হে রাজন, যাহারা এই জগতে এই ভূতলে একজন মাত্র বৈষ্ণব সেবা করায়, একজন মাত্র ভক্তকে সেবা করায়, সহস্র ভোজিতম তেন দ্বিজ। দ্বিজ মানে ব্রাহ্মণ। বলে যারা এই জগতে একজন বৈষ্ণবকে সেবা করায়, তাদের 1000 ব্রাহ্মণ সেবার ফল হয়ে যায়। মন দিয়ে শুনবেন মায়েরা, একজন বৈষ্ণব সেবা করালে কতজন ব্রাহ্মণ ভোজনের ফল হয়? 1000 জন বৈষ্ণব ব্রাহ্মণ ভোজনের ফল লাভ হয়। এবার এই ভোজনটা কি? এই ব্রাহ্মণ ভোজন, বৈষ্ণব ভোজন, এটা কি? 2 ধরনের। একটা হলো পেট ভরে যে আমরা খাই খাবার, ওটাও ভোজন করা, ওটা হলো এই দেহের ক্ষুধা নিবৃত হয়। আরেকটা ভোজন আছে, সেটা হলো আত্মার ক্ষুধা। আমাদের আত্মারও একটা ক্ষুধা আছে, সেটারও নিবৃত হওয়া দরকার আছে। দেহের ক্ষুধা নিবৃত হয় খাবার খেলে, আর আত্মার ক্ষুধা নিবৃত হয় ভগবানের কথামৃত শ্রবণ করলে। নাম কীর্তন ভাগবত আদি পাঠ শ্রবণ করলে আত্মার ক্ষুধা নিবারিত হয়। তাই আজ আমরা এমন এক মধুর বৃন্দাবনে উপস্থিত হয়েছি, যেখানে আমাদের দেহ এবং আত্মা দুয়ের ক্ষুধাই নিবারিত হতে চলেছে। এই অঙ্গনে কালকে এইখানে আসতে চলেছেন ভাগবতের মহারথী, আমাদের পরম আচার্য বরেণ্য শ্রীমান বিল্লমঙ্গল প্রভু দাস বাবাজি। তো তাদের মতো শুদ্ধ মহা আত্মাদের দর্শন করার সাথে সাথে দেহ আত্মা মন যত প্রকারের অশুদ্ধি আছে সঙ্গে সঙ্গেই শুদ্ধি হয়ে যায় না? আমাদের শাস্ত্র কি বলছে? গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করা এই
তোমারে গুণ। বলছে গঙ্গায় স্নান করলে দেহ পবিত্র হয়, কিন্তু সময় লাগে। গঙ্গারও পরশে হয় পশ্চাতে পাবন। গঙ্গায় স্নান করার পরে পিছনে পশ্চাতে পাবন ভগবান এসে তাকে শুদ্ধ করে। কিন্তু ভক্ত বৈষ্ণবের এত ক্ষমতা জানেন তো, বলে দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। বৈষ্ণব দর্শন করার সাথে সাথেই দেহ পবিত্র হয়ে যায়। আমরা কত কষ্ট করে টাকা পয়সা খরচ করে গঙ্গায় যাই স্নান করতে, দেহ পবিত্র করতে, হ্যাঁ, তাও পবিত্র হবে কিনা সন্দেহ। কিন্তু শুদ্ধ ভক্ত দর্শন মাত্রই দেহ একেবারে পবিত্র হয়ে যায়। তাই এই যে মহতি উদ্যোগ, 3 দিন ব্যাপী হরি কথা, তারপরে 3 দিন ব্যাপী নাম যজ্ঞ, ভগবানের লীলা কীর্তন স্মরণ, এ মহা 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 বৈষ্ণব ব্রাহ্মণ সেবা। একদিকে ভগবানের প্রসাদ পেয়ে দেহের ক্ষুধা নিবৃত হচ্ছে, অন্যদিকে ভগবানের কথামৃত শ্রবণ করে আত্মার ক্ষুধাও নিবৃত হচ্ছে। তাই এটাই হলো প্রকৃত সেবা, জানেন। ওই যে পেট ভরে খাওয়ানোর সেবার থেকে ভগবানের কথামৃত কথা শোনানো হলো আসল সেবা। আজ আমরা এই পাঠের পরে পেট ভরে খাবার খেলাম, কীর্তনের পরে পেট ভরে প্রসাদ পেলাম, ওই প্রসাদ কালকে সকালে আর পেটে থাকবে? জোরে বলুন, থাকবে? কিন্তু হৃদয় ভরে যদি ভগবানের কথামৃত শুনতে পারেন, ভগবানের কথাটা যদি কান দিয়ে একেবারে হৃদয়ের ভিতরে জমা করে রাখতে পারেন, যতদিন বাঁচবেন, যদি কোনো শুদ্ধ নিষ্ঠাবান বক্তার মুখে ভাগবত শুনেন, যতদিন বাঁচবেন ততদিন বলবেন যে ওই বাসায়, ওই আঙিনায় ভাগবত শুনেছিলাম, এখনো কানের ভিতরে সেই মধুর কথাগুলো বাজছে। পেটের খাবার চলে যাবে, কিন্তু এই ভাগবত কথা নাম এ যাবে না, এ দেহের মধ্যে অনন্ত সময় ধরে বিরাজ করতে থাকবে, তাতে কোনো সন্দেহ নাই। তাই ভক্ত সেবার থেকে শ্রেষ্ঠ কিছু হয় না। ভগবান বলছেন, আমি আমাকে ভালোবাসলে খুশি হই না, জানো। চৈতন্য মহাপ্রভু বলছে, আমারে ভজিবার যার আছে অভিলাষ, আগে গিয়া ভজ মোর মঙ্গল প্রিয় দাস। স্বয়ং গৌর সুন্দর বলছে, আমারে ভজন করার যার ইচ্ছে, আমার ভজন আগে না। যারা আমাকে ভজন করতে চাও, তারা আমার ভজন আগে না করে আমার দাস মানে আমার মহাপ্রভুর যারা ভক্ত, আগে তাদের সেবা করো। আর ভক্তের সেবা দিতে দিতেই একদিন ভগবানের সেবা হয়। হ্যাঁ, তাই বলছি, আমারে ভজিবার যার আছে অভিলাষ, আগে ভজ গিয়া মোর মঙ্গল প্রিয় দাস। আগে আমার ভক্তের ভজন করো, ভগবান তাতে বড় খুশি হয়, জানেন তো। জগন্নাথ লীলামৃতে এক অপূর্ব চরিত্র আছে। এক পরম শুদ্ধ ভক্ত ছিল, ভক্তের নাম ছিল নিধুরাম। কি নাম? নিধুরাম একটা দোকানে কাজ করে, হ্যাঁ, একটা মালিকের দোকানে কাজ করে। মালিকও খুব ভক্ত, এক দোকানে কাজ করে। হ্যাঁ, মালিক মুদি শেঠজি, বিশাল বড় তার দোকান, ওই দোকানে সে কাজ করে। মালিকও খুব ভক্ত, আর ওই যে কাজ করে সেও ভক্ত। মাতাজির মায়ের মাথায় একটা বিষ পিঁপড়া আছে, এটা কামড় দিলে খুব ব্যথা করে। তো খুব ভক্ত, মালিকও বড় ভক্ত, আর ওই দোকানে যে কর্মচারী আছে সেও বড় ভক্ত। দুজনার মনের ইচ্ছা, মালিকের মনেও ইচ্ছা একদিন পুরীতে জগন্নাথ দর্শন করতে যাবে, আর দোকানে যে কাজ করে সেই নিধুরাম, তার মনেও ইচ্ছা একদিন পুরীতে জগন্নাথ দর্শন করতে যাবে। নিধুরাম কি করে জানেন?
ওই শেঠের দোকানে কাজ করে, আর কাজ করার পরে শেঠ প্রতিদিন যে টাকা দেয় তা থেকে দুই একটা টাকা একটা ভাঁড়ের ভিতরে জমা করে, যে আমি তো একসাথে পারবো না, টাকাটা রেখে রেখে একদিন আমি জগন্নাথ দর্শন করতে পুরীতে যাব। তো প্রতিদিন শেঠজির কাছ থেকে যে পায় ওটা নিয়ে একটা ভাঁড়ের ভিতরে জমা করে। কিন্তু শেঠের অনেক টাকা, কিন্তু তাও সে ভগবানের ধামে যেতে পারছে না, কারণ সে এমন সব মায়ার বাঁধনে বাঁধা না, সে চাইলেও আর যেতে পারছে না। একদিন সেই নিধুরামের ভারটা না ভরে গেছে, টাকার ভার। নিধুরাম টাকাগুলো গণনা করে দেখলো যে টাকা হয়েছে তাতে পুরীতে যাওয়া যাবে, আবার আসা যাবে। শেঠের কাছে গিয়ে বলছে, মালিক, আমি অনেক দিন ধরে তিল তিল করে কিছু টাকা জমিয়েছি, একটু জগন্নাথ দর্শন করতে পুরীতে যাব। আমি এতটা টাকা জমিয়েছি না, আমি সে দিয়ে জগন্নাথের রথযাত্রায় যেতে পারবো, আবার রথ দর্শন করে আসতেও পারবো। মালিকের দুই নয়নে জল। আহা, তুই আমার দোকানে কাজ করিস, কিন্তু তুই পুরী যাওয়ার রথযাত্রায় যাবি, তোর জোগাড় হয়ে গেল, কিন্তু আমি তোর মালিক, আমি আজও পারলাম না এই মায়ার জগৎটা থেকে বের হতে। আমার ধন এমন এক জিনিস না, মায়া দিয়ে এমন ভাবে অর্থ বেঁধে রাখে, চোখের উপরে একটা শক্ত পট্টি কাপড়, বারবার চাইলে ওটাকে ত্যাগ করা যায় না। আমরা সবাই সাধুদেরকে দেখি, কিন্তু সাধু হওয়া এত সহজ নয়। সাধু হতে হলে অনেক সাধনা ত্যাগ করতে হয়। দেখবেন একটা ছবি আছে ভারতবর্ষের অমৃত সন্তান, সেই ছবিটার ভিতরে ৭৬ জন সাধুর নাম আছে, দেখেছেন? ৭৬ জন সাধু রয়েছে। দেখুন, এত বড় ভারতবর্ষে এত মিলিয়ন মিলিয়ন মানুষ জন্মালো আর মরলো, কিন্তু সাধু হয়েছে মাত্র ৭৬ জন। আজ শেঠজির দুই নয়নে জল। আমি মালিক হয়ে পারলাম না একদিন পুরীতে জগন্নাথ দর্শন করতে যেতে, তুই আমার দোকানে কাজ করে জগন্নাথ দর্শনের অর্থ উপার্জন করে ফেলেছিস বাবা। শেঠজি বলছে কি, যাও। কাজের লোককে নিধুরামকে বলছে, যাও নিধুরাম, আমি তো পারলাম না ভগবানের পথে যেতে, কিন্তু কাউকে বাধা দেওয়ার অধিকার আমার নেই, তুমি যাও। শেঠজি সেই সময় তো টাকার অনেক দাম, শেঠজি তার ক্যাশ বাস্কো থেকে ১০০টা টাকা দিলেন, নিধুরাম এই ১০০টা টাকা নিয়ে যাও, আর জগন্নাথ মন্দিরে গিয়ে এই ১০০টা টাকা প্রণাম করে আমার জগন্নাথকে দিও। আমার তো হলো না যাওয়া, তুমি তো যাচ্ছ বাবা। ও জগন্নাথকে এই শেঠের এই ধনের মোহে লোভে অন্ধ হয়ে সংসারে বীজ বাসনায় ডুবে রয়েছে, এই শেঠের নাম করে ১০০টা টাকা তুমি জগন্নাথকে দিও। শেঠজির ১০০ টাকা আর নিধুরামের জমানো ২০ টাকা। নিধুরাম জমিয়েছে কয় টাকা? ২০ টাকা। ওই ১০ টাকা যাবে আর ১০ টাকা দিয়ে আসবে। আর খাবার বলে ওই রাস্তায় ভক্তরা যে যা দেয় খুশি হয়ে তাই নেব, যদি পাই খাবো, না পাই জগন্নাথের নামে চলবো। বাসস্থান বলে সাধুর আবার বাসস্থান কি? নেড়া মাথা ছেঁড়া কাঁথা, মুখে বলবে কৃষ্ণ কথা, গাছতলা হবে বাসস্থান, মনের মতো ভক্ত পেলে করিও প্রণাম।
বলে সাধু কি করবে জানো? ন্যাড়া মাথা, চেরা কাঁথা, মুখে কৃষ্ণ কথা, গাছতলায় বাস। আর যখন মনের মতো ভক্ত পাবে প্রণাম করে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গনে করবে। এই হলো সাধুর চরিত্র। আজ সেই 120 টাকা নিয়ে নিধুরাম জগন্নাথ দর্শন করতে পুরী রওনা দিয়েছে। 10 টাকা খরচ করে পৌঁছে গেছে পুরী ধামে। পুরী ধামে গিয়ে নিধুরাম অবাক হয়ে গেলেন, এত ভক্ত। ওমা, যারা পুরীর রথযাত্রা দর্শন করেছেন তারা জানেন কত হাজার হাজার লক্ষ 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 কি কোটি ভক্তের ঢল। আষাঢ় মাসে তো রথ হয়, গরম থাকে খুব। আজ ভক্তরা জগন্নাথ আমার রথে করে যাচ্ছে, নিধুরাম প্রাণ ভরে জগন্নাথকে রথের উপর দর্শন করছে। সে কি আনন্দ! যেন জগৎ আলো করে আজ জগতের নাথ রওনা দিয়েছে। আর জগন্নাথের সম্মুখে তার ভক্তরা সবাই নৃত্য করছে, দুই বাহু তুলে সবাই নৃত্য করছে। নৃত্য করতে করতে ভক্তরা ঘামিয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। হঠাৎ নিধুরামের মনে হলো, আহা, আমার কাছে যদি কিছু টাকা থাকতো। এই যে ভক্তরা এত নৃত্য কীর্তন করছে, নৃত্য কীর্তন করতে করতে ভক্তরা এমন ক্লান্ত ঘামিয়ে গেল, আমার কাছে যদি কিছু টাকা থাকতো, আমি সেই টাকা দিয়ে ভক্তদের শরবত জল কিনে দিতাম। ভক্তরা খেয়ে গায়ে আরো শক্তি হতো, আরো সুন্দর নৃত্য কীর্তন করত। নিধুরামের কাছে আসার ভাড়া আছে কয় টাকা? 10 টাকা। নিধুরাম বলল, আমার তো সময়ের ভিতরে আবার যেতে হবে। এই 10 টাকা যদি ভেঙে ফেলি তাহলে কি দিয়ে আবার বাড়ি ফিরে যাব? নিধুরাম তাই কি করলেন, মনে মনে ভাবলেন, শেঠজি তো আমায় জগন্নাথকে দেওয়ার জন্য 100টা টাকা দিয়েছে। জগন্নাথের তো আর কোনো কিছুর অভাব নাই। যেদিন জগন্নাথের স্বর্ণাবেশ হয় সেদিন 40 মণ সোনা দিয়ে জগন্নাথ সাজে। যে 40 মণ সোনা দিয়ে সাজে তার কি কোনো অভাব আছে? শেঠজি মনে মনে নিধুরাম মনে মনে ভাবলেন, শেঠজি যে 100 টাকা দিয়েছে জগন্নাথকে দেওয়ার জন্য, ওখান থেকে 10টা টাকা আমি নেই। 90টা টাকা জগন্নাথকে দেব, 10টা টাকা নিয়ে আমি জল বাতাসা শরবত কিনে ভক্তদের সেবা করাই। 100 টাকা দিয়ে 10 টাকা নিয়ে জল বাতাসা শরবত কিনে না ভক্তদেরকে দিচ্ছে। আর ওই সবাই নৃত্য করতে করতে ক্লান্ত হয়ে গেছে। তো পুরীতে জল পাওয়া খুব কঠিন, সমুদ্র তো লবণাক্ত জল। তো যেই একটু সবাই মিষ্টি জল পাচ্ছে না, সে যে কি আনন্দ! নিধুরামকে ডেকে ডেকে বুকের মাঝে জড়িয়ে ধরছে, ভাই তুমি যেন জীবনটা বাঁচিয়ে দিলে। নিধুরাম বলে, আহ কি শান্তি, ভক্ত সেবায় কি শান্তি। 10 টাকা নিয়ে গেছে। কিছুক্ষণ পরে ওই রথযাত্রার রথের সাথে সাথে হাঁটছে। কিছুক্ষণ পরে দেখলো কি ভক্তরা আরো কত অগণিত ক্লান্ত ভক্ত। নিধুরাম বলে, আরো 20 টাকা নেই। ওমা, টাকা দিয়েছে কত শেঠজি? 100। আগে নিয়েছে কত? বলে আরো 20 টাকা নেই। তাহলে কয় টাকা থাকবে? বলে 70 টাকা জগন্নাথকে দেব। এই বলে আরো 20 টাকা নিয়ে জল বাতাসা কিনে ভক্তদের মাঝে বিনামূল্যে জল বাতাসা প্রসাদ দিচ্ছে। ভক্তদের সে কি আনন্দ একটু জল পেয়ে। নিধুরাম বলে, আরো যদি একটু সেবা দেওয়া যেত। নিধুরাম বলে, ধ্যাত, এখনো তো 70 টাকা আছে, ওর থেকে আরো 50 টাকা নিয়ে নে। আরো 50 টাকা নিয়ে তা দিয়ে জল বাতাসা খাবার কিনে ভক্তদেরকে দিচ্ছে। আর ভক্তদের সে কি আনন্দ একটু প্রসাদ পেয়ে। ওমা, 30 আর 50 চলে গেছে, এখন আছে কত? হ্যাঁ, 20টা টাকা আছে। নিধুরাম কি করেছে, ওই 20 টাকা দিয়ে নিতে সাহস পাচ্ছে না। কারণ শেঠজি বলেছে 100 টাকাই জগন্নাথকে প্রণাম করে দেবে।
নিধুরাম ওই 20 টাকা থেকে 2 টাকা নিয়ে 2 টাকার জল কিনে যাকে ক্লান্ত দেখে তাকে দেয়, আবার 2 টাকার জল কিনে যাকে ক্লান্ত তাকে দেয়। দিতে দিতে না 98 টাকা ভক্তের সেবায় লাগিয়ে দিয়েছে। দিয়েছে কয় টাকা? ভক্তের সেবায় লাগালো কয় টাকা? বাকি রইল কয় টাকা? 2টা টাকা বাকি রয়েছে। নিধুরাম ওই 2টা টাকা আর ভাঙলেন না। নিধুরাম জগন্নাথের মন্দিরে গিয়ে জগন্নাথকে প্রণাম করে বলছে, জগন্নাথ, আমার মালিক না বড় ভালো জানো, আমার মালিক তোমায় প্রণাম করে 100টা টাকা দিতে বলেছে, কিন্তু রথযাত্রায় ভক্তদের কষ্ট দেখে আমি থাকতে পারলাম না, একটু জল পিপাসায় তাদের বুক ফেটে যায়, তাই 98 টাকা দিয়ে জল বাতাসা ভক্তদের সেবা করিয়েছি। ও জগন্নাথ, তোমার তো অভাব নাই, তাই এই 2টা টাকা আমি তোমায় দিলাম। প্রণাম করে নিধুরাম 2টি টাকা জগন্নাথকে দিল। জগন্নাথ নিধুরামের ভক্তিতে এত খুশি হয়েছে না, রাত্রবেলায় সেই শেঠকে স্বপ্নে দেখিয়েছে। রাত্রবেলায় সেই শেঠ যে 100 টাকা পাঠিয়েছে সেই শেঠকে স্বপ্নে দেখিয়ে বলে, শেঠ, তুই নিধুরামের কাছে 100 টাকা পাঠিয়েছিলি। শেঠ স্বপ্নের ভিতরে জগন্নাথ দর্শন করছে। শেঠ বলে, আহা, আমার কতদিনের মনের ইচ্ছা পুরীর জগন্নাথ দর্শন করব, সেই জগন্নাথ আজ আমার স্বপ্নে এসেছে। শেঠ বলে, জগন্নাথ, হ্যাঁ, আমি নিধুরামের কাছে তোমার সেবার জন্য 100টি টাকা পাঠিয়েছি। জগন্নাথ বলে, শোন শেঠ, ওই 100 টাকার 98 টাকা আমার সেবায় লেগেছে, 2 টাকা আমার সেবায় লাগেনি। মন দিয়ে শুনবেন জগন্নাথ কি বলল। বলল 98 টাকা আমার সেবায় লেগেছে, 2 টাকা আমার সেবায়। জগন্নাথকে সেবার জন্য ক টাকা দিয়েছিল মা? ওই নিধুরাম প্রণাম করে ক টাকা দিয়েছে? আর 98 টাকা দিয়েছিল কাদের সেবায়? 98 টাকা দিয়েছে ভক্তের সেবায়, 2 টাকা দিয়েছে জগন্নাথের সেবায়। জগন্নাথ সেই শেঠকে বলছে, শেঠ, তোর 100 টাকার 98 টাকাই আমার সেবায় লাগছে, মাত্র 2টি টাকা সেবায় লাগেনি। এই বলে জগন্নাথ অন্তর্ধান হলেন। শেঠজি তখন পাগল প্রায়, আমার দোকানে যে কাজ করে অত বড় সৎ, ও তো 2 টাকা মেরে খাওয়ার লোক না। কবে আসবে নিধুরাম, কবে আসবে নিধুরাম? রথযাত্রা শেষ, নিধুরাম ফিরে আসলেন ছুটতে ছুটতে। শেঠজি নিধুরামের কাছে গেল, নিধুরাম, তোমায় যে আমি 100 টাকা দিয়েছি, কি করেছো? নিধুরাম থর থর করে কাঁপছে। নিধুরাম মনে করেছে শেঠজি বোধহয় জেনে গেছে তার 100 টাকা আমি জগন্নাথকে দেইনি। শেঠজি বলছে, নিধুরাম, আমি যে 100 টাকা তোমায় দিয়েছি তার ভিতরে 98 টাকা জগন্নাথের সেবায় লেগেছে। জগন্নাথ আমায় স্বপ্নে বলেছে 2টা টাকা জগন্নাথের সেবায় লাগেনি। ও নিধুরাম, তুমি ওই 2 টাকা কি করেছো? এই কথা যখন নিধুরাম শুনেছে তার মুখের ভিতর উথল পাথাল হয়ে যাচ্ছে। নিধুরাম বলছে, শেঠজি, আমি ওই 2 টাকাই জগন্নাথকে দিয়েছি, আর 100 টাকার 98 টাকা দিয়ে আমি ভক্তের সেবা দিয়েছি। শেঠজি বলে, এবার আমি বুঝতে পেরেছি, ভক্তের সেবা দিলে সেই সেবাই আমার জগন্নাথ পায়, আর ভক্তকে না দিয়ে ভগবানকে দিলে সেই সেবায় আমার গোবিন্দ না দেয়। শেঠজি বলে, ওরে নিধুরাম, যদি ওই 98 টাকা দিয়ে ভক্ত সেবায় দিয়ে
আমার জগন্নাথ সে আমায় দর্শন দেয়। আমি এতদিন ধরে এত ধন করেছি, এ যদি সব ভক্ত সেবায় দিতাম, আমি না জানি কত কি পেতাম। শেঠজি বলে, ওরে নিধুরা, আর এই মায়ার সংসারে থাকবো না, এই অর্থের ভিতরে আমি ডুব দেব না। আজ থেকে কি করব জানিস নিধুরা, আমি ভক্তবৃন্দে সেবা দেব। বলে যে থাম হবে সাধু সঙ্গ, আমি সেথায় সেথায় ছুটে যাব। যে আমি ভক্তের ধুলা মাথায় দেব, আমি যেথায় যেথায় ভক্ত পাব, ভক্তের ধুলা মাথায় দেব। হরিবল হরিবল। আমি ভক্তের অঙ্গ পরশ করব, ভক্তের অঙ্গ পরশ করব, আমি ভক্তের অঙ্গ পরশ করব। আমি যেথায় কৃষ্ণ ভক্ত পাব, ভক্তের অঙ্গ পরশ করব। আমার তাপিত অঙ্গ শীতল করব, আমি যেথায় যেথায় ভক্ত পাব, আমার তাপিত অঙ্গ শীতল করব। আমি নয়ন জলে ভক্তি চরণ ধোয়াব, আমি যেথায় কৃষ্ণ ভক্ত পাব, আমি নয়ন জলে তার চরণ ধোয়াব। অনিধুরাম
100 টাকার 98 টাকা যদি ভক্তের সেবায় ব্যয় হয়, তাতে যদি জগন্নাথ দর্শন দেয়, আমার আজন্ম অর্জিত সব সম্পদ আমি সাধুগুরু ভক্তের সেবায় লাগিয়ে দেব। কারণ আমার দেহে এত পাপ, তো এই পাপের তো আর খণ্ডন হবে না। যদি কেউ আমার পাপের খণ্ডন করতে পারে, সে হলো সাধুগুরু বৈষ্ণব। আজ নিধুরামকে ডেকে বলছে, নিধুরাম, তুই আমার দোকানে কাজ করতি, কিন্তু আজ আমার জ্ঞান চক্ষু খুলে দিলি। ভক্তের সেবার থেকে জগতে বড় সেবা হয় না। তাই নিধুরামকে বলছে, ওরে ভক্ত, তুই একবার আমার বুকে আয় রে, তুই একবার আমার বুকে আয় রে, একবার আমার জ্ঞান চক্ষু খুলে দিলি, একবার আমার বুকে আয় রে। আমার বহু দিনে আশা মনে, আমি যাব মধুর বৃন্দাবনে, আশা মনে আমি মাগব ধুলা ভক্তের সনে, আমার বহু দিনের আশা মনে, মাগব ধুলা ভক্তের সনে। কেবল নিতাই গৌর হরি বলে বহুদিনের আশা মনে, কেবল নিতাই গৌর হরি বলে বহুদিনের আশা মনে, আমি মাগব ধুলা ভক্ত সনে বহুদিনের আশা মনে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।